এক যুগে একটা লোকের নাম ছিল চাঁদ সদাগর। কি নাম ছিল? চাঁদ সদাগর। আর ওই চাঁদ সদাগরের স্ত্রীর নাম হলো মনসা, নাই সনকা। সনকা। এই জায়গাতে একটু কথা বলে দিই আপনাদেরকে। কিছুদিন পূর্বে হিন্দু ভাইদের একটা পরব গেল, হোলি। হোলি হয়েছে না হয়নি? এই হোলিতে মুসলমানদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য জায়গায় জায়গায় মসজিদে তিরপল টানতে হয়েছে না হয়নি? মসজিদকে হেফাজত রাখার জন্য তিরপল টাঙিয়েছে। তার মানে ওরাই প্রমাণ করছে যে আমরা কত অত্যাচারী। মসজিদের পাঁজর দিয়ে যাব তো মসজিদ সুরক্ষিত থাকবে না, তার জন্য তিরপল দিয়ে ঢাকো। আপনারা বলেন, আমরা কিছুদিন পূর্বে গোটা ভারতবর্ষের 41 কোটি মুসলমান ঈদের নামাজ জামাতের সহিত পড়লাম না? পড়লাম না? এই ঈদের নামাজ পড়তে যেতে আর আসতে কোন মন্দিরের ক্ষতি হবে এই সম্ভাবনায় কোন মন্দিরের গায়ে আমরা তিরপল টাঙিয়েছি? কোন পর্দা দিয়েছি? পর্দা দিইনি। আর কোন মুসলমান কোন হিন্দু ভাইদের মন্দিরের সামনে আমরা নারাই তাকবীরের ধ্বনি উচ্চারণ করেছি? আমাদের আসা যাওয়ার জন্য পথ অবরোধ করতে হয়েছে। সেনা লেগেছে, প্রশাসন লেগেছে, কোনো কিচ্ছু লাগেনি। তার মানে বোঝা যাচ্ছে গোটা বিশ্বের মানব জাতিকে একটাই শিক্ষা দিচ্ছে। এই শিক্ষাটা হচ্ছে কি শিক্ষা? যেটা হচ্ছে শান্তির ধর্ম। শান্তির ধর্ম, শান্তির ধর্ম। নিজের পথে চলে, কাউরির পথে বাধা দেয় না। নিজের পথে চলে, কাউকে আঘাত করে না। নিজের পথে চলে, কাউকে কষ্ট দেয় না। নিজের পথে চলে, কাউকে তাকলিফ দেয় না। যে আপনার ধর্মের দ্বারাই বিশ্বের বুকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেই ধর্মটির নাম একটাই নাম, ধর্মটির নাম হলো ইসলাম। ইসলাম ধর্মে আপনারা দীক্ষিত, শিক্ষিত। ওই ইসলাম ধর্মে যারা শিক্ষিত তাদেরকে বলা হয় মুসলমান। মুসলমান, মুসলমান। আমরা মুসলমান হিসাবে আমাদের যিনি শিক্ষা গুরু তিনি হচ্ছেন নবী দো জাহান সরওয়ারে কাউন মাকা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, তুমি পারলে কাউরির উপকার করিও, অন্যথায় কাউরির ক্ষতি করিও না। এটা কার শিক্ষা? নবীর শিক্ষা। নবী কি শিক্ষা জানেন? ব্যাগ কিছুদিন আগে দেখতাম সিপিএম দের আমলে কাপড়ের ব্যাগ, চাপচা ফিতা, পাঞ্জাবি আর ধুতি পরতার এত দূর পর্যন্ত ঝুলতো কাপড়ের ব্যাগ। নেতাদের কমরেড, তাদেরকে বলা হতো কমরেড। হ্যাঁ, কমরেড, তাদের এখান পর্যন্ত ব্যাগটা ঝুলতো। তো ঠিক ওই টাইপেরই ব্যাগ এক ভদ্রলোক সাধু, হিন্দু ভাইদের সাধু, পুজো পাবন করে বেড়ায়, গলায় কোচা, কোচা মানে সুতো, ওই সুতোর আবার বগলের ভিতর দিয়ে ভরা। আর ইতিহাস আমি জানি কোন জায়গা থেকে শুরু হয়েছে সুতো বাঁধা। আর এই বাহুর নিচে গেল কেন, বগলের নিচে ঢুকলো কেন, আর ওদের গলায় সুতা বাঁধলো কেন, বাঁধলো কে, কোন কারণে, সেই ইতিহাস বলি, জায়গায় জায়গায় বলি, সব জায়গায় বলি না। নোট করেন, একজন সাধু কাউরির বাড়িতে বা দোকানে বা মাকানে পুজো করার জন্য যাচ্ছে। হিন্দু পরিবারের, হিন্দু সমাজের হিন্দু ভাইয়েরা, মায়েরা, বোনেরা, খালা, পিসি, মাসিরা সবাই কিন্তু তাকে ওই এলাকার সাধু বাবা বলে জানে। যেতে 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 কোনো একটা পথ, কোনো একটা পথ, ধ্যান দেন, ভালোভাবে ধ্যান দেন, কোনো একটা পথ, সেই পথের মিডিলে, পথের মিডিলে, ফ্যান ঘুরায় না, দরকার না, পথের মিডিলে এরকম মোটা একটা পাথর পড়ে আছে। পাথর, এই পাথরটা পড়ে থাকা দেখে সাধু দাঁড়িয়ে গেছে। ফার্স্ট মর্নিং, সকাল বেলায়, আলা সাবাহ, সকাল সকাল দাঁড়িয়ে আছে। হিন্দু ভাইরা বিছানা বর্জন করে, বিছানা ত্যাগ করে, বিছানা ছেড়ে মুখ হাত ধোয়ার জন্য, নিজের প্রয়োজন মেটাবার জন্য সবাই বাড়ি থেকে বেরিয়ে এসছে। ওই সাধুকে দাঁড়িয়ে থাকা দেখে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা করতে করতে 20 থেকে 25-30 জন লোক দাঁড়িয়ে গিয়েছে। ওরাও তাজ্জুব ব্যাপার যে দাঁড়িয়ে কেন, কেউ কাউকে কথা বলা বলি নেই, একদম সাইলেন্ট, চুপচাপ, নীরব। লাস্ট পর্যন্ত কোন একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, সাধু বাবা, স্যার, মহারাজা, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন, কোথায় যাবেন? আমি পার্শ্ববর্তী গ্রামে একটা পুজো আছে, তাই যেতে যাব। আপনি পথ চলা বন্ধ করে স্টপেজ বানিয়ে
এখানে স্ট্যান্ড করে দাঁড়িয়ে কেন আছেন, কি করছেন এখানে আপনি? উনি বলছেন যে আমি একটা গবেষণা করছি। কি করছেন উনি? গবেষণা করছে, মানে আমি চিন্তা করছি। কি চিন্তা করলেন? চিন্তা তো করছেন দীর্ঘ সময় ধরে। চিন্তা করে সারমর্ম কি হলো, ফয়সালা কি হলো, আপনার বিবেক কি বলছে? তখন সেই সাধুর বক্তব্য যে আমার জ্ঞান বলছে, বিবেক বলছে, মস্তিষ্ক বলছে, সামাজিকতা বলছে, সোশ্যোলজি বলছে যে আজকে সকাল বেলায় এই রাস্তা দিয়ে কোনো মুসলমান হেঁটে যায়নি। এখন ক্লিয়ার বুঝতে পারলেন না বোধহয়? বলছে আমার বিবেক বলছে, জ্ঞান বলছে, আমার শিক্ষা বলছে, দীক্ষা বলছে যে সকাল হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই পথ দিয়ে বা এই রাস্তা দিয়ে কোনো মুসলমান হেঁটে যায়নি। সব হিন্দুরা হতবাক, কোন সাধুর সাধু মুসলমানের কথা তুললে কেন, মুসলমানের কথা উচ্চারণ করছে কেন? রেগেও গিয়েছে, কেউ কেউ শান্ত মেজাজে জিজ্ঞাসাও করছে পায়ের রেখা বুঝে আপনি দেখলেন? পায়ের তো দাগ নেই, স্পট তো নেই, পায়ের তো কোনো রেখা বা দাগ পড়েনি, স্পট পড়েনি, তাহলে হিন্দুর পায়ের দাগ না মুসলমানের পায়ের দাগ? মুসলমান হেঁটেছে না হাঁটেনি, কোন জায়গায় লেখা আছে আপনি বুঝান। তখন তিনি বললেন শোনো, ধ্যান দিয়ে শোনো, আমি যদিও যাইতে হিন্দু, আমি হিন্দু ভাইদের ঘরে ঘরে পুজো করে বেড়াই, কিন্তু তাই বলে আমি সত্যকে লুকিয়ে রাখতে পারি না, হককে মিটিয়ে দিতে পারি না। মুসলমান যাহাদেরকে বলা হয়, এই মুসলমানদের যিনি ধর্মগুরু, মুসলমানদের যিনি শিক্ষক, মুসলমানদের যিনি টিচার, মুসলমানদের যিনি মুর্শিদ, মুসলমানদের যিনি পথ প্রদর্শক, তার নাম হচ্ছে মুহাম্মদ, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসলমানদের নবী। সেই মুহাম্মদ নবী তার ছাত্রদেরকে, শিক্ষকদেরকে শিক্ষা দিয়েছে তোমরা যখন পথে চলবে, যদি পাথর দেখতে পাও দূরে হটিয়ে দিও, কাঁটা যদি দেখতে পাও দূরে হটিয়ে দিও, ময়লা যদি দেখতে পাও পরিষ্কার করে দিও। মুহাম্মাদের শিক্ষা এটাই, পথকে পরিষ্কার করা। এখনো পথে পাথর পড়ে আছে, প্রমাণিত হচ্ছে হিন্দু হাঁটতে পারে কিন্তু কোন মুসলমান হাঁটে না। বুঝতে পারলেন না কথা? মুসলমান তাদের নাম যাদের দ্বারাই পথ পরিষ্কার সাজে, যাদের দ্বারাই বাড়ি ঘর পরিষ্কার সাজে। কিন্তু আমরা মুসলমান এমন, দোকান পরিষ্কার, ঘর পরিষ্কার, আরে বাবা রে। আপনাদের গ্রামে এসে দেখলাম কিছু টালির বাড়ি, আর ওই অচিন্তলা টচিন্তলার দিকে যদি যান, মুথাবাড়ি, তারপরে আবলা বাবলা, তারপরে আর একটা কি গ্রাম আছে যে ইন্দারাতলা, ইন্দারাতলা ওই সাইডে কি বলে যেটাকে, পটল ডাঙা, বেগুন ডাঙা লয়, কুমড়া ডাঙা লয়, টমেটো ডাঙা লয়, আপেল ডাঙা লয়, লিচু ডাঙা লয়, পটল ডাঙা। তার মানে এমন একটা জমি ছিল, উঁচু জমি, সেই জমিতে কোনো এক যুগে কোনো লোক পটল লাগাইতে হবে, পটল লাগার প্রচলন ছিল, যার জন্য ওই জায়গাটার নামই হয়ে গেল সেই দিন থেকে আজ পর্যন্ত পটল ডাঙা। এটা যেমন হলো তালতলা, তালতলা। আর ওখানে একজন ভদ্রলোক, মুরব্বী লোক, মেলা দিন আগে একটা ঘুন্টি বসিয়ে চুড়ি বিক্রি করতে হতো, চুড়ি বিক্রি করতে হতো, এরই লেগে নাম হলো চুড়িওয়ালা মোড়। এখানে যেমন সুলতানগঞ্জ কলেজ হওয়ার জন্য কলেজ মোড় হয়নি, কলেজ মোড়, ঠিক তেমন এটা হলো চুড়িওয়ালা মোড়, এটা হলো তালতলা, ওটা হলো আপনার পটল ডাঙা। বাপজিরা শুনেন, আমরা মুসলমান, মুসলমান হিসাবে আমাদের শিক্ষা, বলছি যে এখানে টালির বাড়ি দেখলাম, কিন্তু ওই সাইডে যাবেন অনেক বাড়ি দুতলা তিনতলা পাকা বাড়ি, পাকা বাড়ির সঙ্গে সঙ্গে দেওয়ালে প্লাস্টার করার পর এমনি রং ঘষে দেয়নি, ইংরেজি ভাষায় বলে ওয়াল পট্টি, ওয়াল পট্টি। পট্টি মানে হলো লিপে দেওয়া, আর ওয়াল মানে হলো দেওয়াল, ওয়াল মানে দেওয়াল, দেওয়ালকে লিপে দেওয়া, এমন এক প্রকারের রং, তারপরে দেওয়ালকে লিপে দিয়েছে, হাত বুলেছে তো সসর করে নেমে যাচ্ছে, আইরে চিকন। মাঝে মধ্যে সাফ পানি দিয়ে আবার পরিষ্কার করা হচ্ছে, তাই না? পরিষ্কার করা হচ্ছে। বাড়ির দেওয়ালকে আপনি ওয়াল পট্টি দিয়ে পরিষ্কার করলেন,
বাড়ির আয়নাকে আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন, দোকানটাকে গর্জুয়াস করলেন, আপনার দেহটাকে সাবুন মেখে খুব পরিষ্কার করলেন, শ্যাম্পু দিয়ে চুল কয়টাকে ফরফরা করলেন, কিন্তু আপনার ভিতরকার অন্তরে যে ময়লা ছিল সে ময়লাকেই রেখে দিলেন। আধার কার্ডের পরিবর্তন হলো, আপনার কে বলছে ভোটার কার্ডের পরিবর্তন হলো, আপনার এনআরসির ভয়ে দলিলের পরিবর্তন হলো, পাসপোর্টের পরিবর্তন হলো, খাদ্য কার্ডের পরিবর্তন হলো, কিন্তু দুঃখের বিষয় আমাদের মুসলমানদের চরিত্রের পরিবর্তন হলো না, ক্যারেক্টারের পরিবর্তন হলো না, ব্যবহারের পরিবর্তন হলো না। কেউ বলে মানি লাস্ট, নাথিং লাস্ট, বডি লাস্ট, সামথিং লাস্ট, ক্যারেক্টার লাস্ট, এভরিথিং লাস্ট, অল লাস্ট। কাউরি যদি টাকা হারিয়ে যায় বুঝে নিও কিছু হারায়নি, কাউরি যদি শরীর দুর্বল হয় জেনে নিও কিছু নষ্ট হয়েছে, আর কাউরির যদি চরিত্র ডাল হয়ে যায়, দাগ ধাব্বা লেগে যায়, তাহলে বুঝে নিও সব নষ্ট হয়ে গেছে। চরিত্র হচ্ছে আপনার মেন, ব্যবহার হলো আপনার মেন, ক্যারেক্টার হলো আপনার মেন। আপনি পীরের মুরিদ, আমি 100% মানি, আপনি মুসলমান, এটা আমি মানি, কিন্তু আপনার চরিত্র কেমন আমি তখন মুরিদ বলে দেখব না। আপনি মানুষ হিসাবে আপনার চলন কেমন ওটা দেখবেন, মানুষ হিসাবে আপনার কথাবার্তা কেমন সেটা দেখবেন। আপনি মুরিদ হয়েছেন না হননি ওটা পরে, বরং কিছু কিছু মুরিদদের চাল চলন দেখে মুরিদের বদনাম কম হয়েছে, পীরের বদনাম বেশি হয়েছে। রাগ করছেন আমার কথা শুনে? কোন কোন মুরিদের চাল চলন দেখে ওই মুরিদের বদনাম কম আর পীরের বদনাম বেশি। দেখবেন আপনাদের এই গ্রামে যদি কোনো ছেলে কিংবা মেয়ে কোন একটা প্রাইভেট মাস্টারের কাছে পড়েছে আর অন্য একটা প্রাইভেট মাস্টারের কাছে কেউ যদি পড়েছে, ওই মাস্টারের কাছে পড়া ছাত্র 15টা ছিল, তার মধ্যে 14টাই পাস, একটা ফেল। গ্রামের লোক বলবে হতেই পারে, মাস্টারটা ভালো পড়িয়েছে, 15টার মধ্যে 14টাই ফার্স্ট ক্লাস, কি লেটার মার্ক, স্টার মার্ক, ফার্স্ট ক্লাস, ফার্স্ট নাম্বার পেয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করেছে, মানে ভালোই পড়িয়েছে। আর আরেকটা মাস্টার যার কাছে পড়ছিল মাত্র 13টার মধ্যে 11টাই ফেল, 2টা পাস। দুনিয়ার লোক কি বলবে, এলাকার লোক কি বলবে, এই মাস্টারটা পড়িয়েছে ভালো, এটা বলবে। তাহলে যারা পরীক্ষা দিল ওদের বদনাম পরে, মাস্টারের বদনাম আগে। বা আমি মাওলানা, আমি যে ছেলেটাকে পড়াচ্ছি আমি শিক্ষা দিব 5 ওয়াক্তের নামাজ ফরজ, রোজা রাখা ফরজ, মিথ্যা কথা বলা চলবে না, বাপ মার অশ্রদ্ধা করা চলবে না। আমি যে পীরের কাছে মুরিদ, আমি সেই পীরের মুরিদ যিনার নাম হুজুর সৈয়দ শাহ মাসরুর আহমদ কলিমি রহমতুল্লাহ আলাইহি। আপনাদের কালিয়াচক এলাকায় বহুত বাগান আছে, লিচুর বাগান, আমের বাগান। এখন আম ধরে গিয়েছে, লিচু বোধহয় ধরেছে না ধরবে, ধরে গিয়েছে লিচু, ধরে গিয়েছে আম, কিন্তু কিছুদিন পরেই দেখবেন সেই গাছের আম গাছে নাই, লিচু গাছের লিচু লিচুর গাছে নাই, সব পেড়ে পেড়ে ঢাকিতে ভরে কালিয়াচকের বাজারে মার্কেটিং করে লরিতে চাপিয়ে, স্করপিওতে চাপিয়ে কোথায় কোথায় হাওয়া হয়ে যাবে, আপনার আম আর লিচু হয়ে যাবে হাওয়া, আর আপনাদের এলাকাতেই যাবে না পাওয়া। বাপজিরা, মা এবং বোনেরা, এমন একটা বাগান আপনারা লাগিয়েছেন যে আজ আছে কাল নাই, একদিন দেখতে পাবেন তারপরে দিন দেখতে পাবেন না, কিন্তু এটা হকের কথা বলছি, কসম খোদার। আমাদের হুজুর পীর মুর্শিদ সৈয়দ শাহ মাসরুর আহমদ কলিমি রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদাবাদ সহ মালদা ডিস্ট্রিক্টে দিনাজপুর এলাকাতে বিহার ও বাংলাতে এমন একটা ইলমের বাগান লাগিয়ে গিয়েছে যে আপনি মরে যাবেন কিন্তু কিয়ামত পর্যন্ত মাসরুর মিয়ার বাগানের ফল ফুরাবে না। লাগিয়ে যাওয়া বাগানের ফল ফুরাবে না, এই ফল থাকতেই থাকবে, থাকবেই থাকবে। ইলমের বাগান লাগিয়েছে, জ্ঞানের বাগান লাগিয়েছে, জায়গায় জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। যাক, আমার কথা দেবো, আপনারা রাগ করছেন, আমার কথা থেকেও দুঃখ পাচ্ছেন বা, কিন্তু একটা থিওরি বলে যাচ্ছি। এটা মাওলানা সাহেব, এই মাওলানা সাহেবকে এই সালবিলিটা বাচ্চা ছেলে সালাম দিলে তো সালাম দেওয়া মাত্র দেখছে হাত চুল,